হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি হাজির হয়েছি রমজান স্পেশাল বুট ভুনা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি হোটেল স্টাইলে বুট ভুনা রেসিপি করে রান্না করে দেখাবো, যে কিভাবে ঘরে বাংলাদেশি হোটেলের মতো আপনারা হুবহু স্বাদ আর গন্ধ নিয়ে আসতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, একটু নেড়ে চেড়ে কষানো ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটি তেজপাতা। তেজপাতা ছেড়ে দিয়েছি, দুটি দারুচিনি ও দুটি এলাচ দিয়ে দেব। এগুলো হালকা ভেজে নেব। তারপর দেব আদা বাটা হাফ চা চামচ, আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ। এগুলো একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। ভেজে নিয়েছি। তারপর টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে এখন দেব মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সবগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা বুট দিয়ে দেব। আমি আগে 7-8 ঘন্টা বুট পানিতে ভিজিয়ে রেখে পরে সিদ্ধ করে নিয়েছিলাম। একটু ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢেকে দেব। আমি লবণ দিইনি আগে, তো এই অবস্থায় স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করব। আমার বুট রান্না হয়ে গেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর সবশেষে এর উপরে দিয়ে দেব আদা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি ও চিলি ফ্লেক্স। তো রান্না শেষে এইসব উপকরণ আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এইসব উপকরণ বাংলাদেশি হোটেলের সেই স্বাদ আর গন্ধ নিয়ে আসবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের এই রান্না। এই ছিল আজকের রেসিপি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।